বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক বৃদ্ধা মহিলার একটি শিক্ষণীয় সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওতে শুরু করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পরও তিনি গরিব দুঃখীদের খোঁজ খবর নিতেন, তাদের পাশে এসে দাঁড়াতেন। গরিব দুঃখীদের খবর নেবার জন্য, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় একাকী ঘুরে বেড়াতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এক বৃদ্ধাকে। বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তার খোঁজ খবর নিলেন। জিজ্ঞাসা করলেন, আচ্ছা বুড়িমা, খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বুড়ি হযরত ওমরকে আগে কখনো দেখেনি, তাই তাকে চিনতেও পারেনি। বুড়ি হযরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, ওমরকে দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়লো যে তার খবর নিতে হবে? নিজের চিন্তায় বাঁচি না। বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তুষ্টের ছায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে জবাব দেয়, রাগ হবে না কেন? এই যে খলিফা হয়েছে, একটা পয়সাও দিয়েছে আমাকে, নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে? সে কি হালতে আছে? ও মানুষ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কথা শুনে বড় চিন্তিত হলেন। ভাবলেন, ঠিকই তো, আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি, তাই তিনি রেগে আছেন। বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি অবস্থায় আছো? ওমর কি করে জানবে? তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয়, কেন? আমি জানাতে যাব কেন? ওমরই তো আমিনুল মুমিন, সেই তো সবার খোঁজ খবর নেবে, আর এজন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আবারও বললেন, আচ্ছা, ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো, সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দিবে? সাথে হযরত ওমরের এসব কথা চলছে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এসে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিনুল মুমিনিন। আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিনুল মুমিনিন শব্দ শুনে বৃদ্ধা চমকে গেলেও সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে। তাই বৃদ্ধা অনুতপ্ত হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে 25টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নাই। বৃদ্ধা তখন তাই করলো, চামড়ার উপরে তা লিখে দিল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসেবে তার উপর দস্তক করলেন। এই ঘটনার কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একাকী ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন। সে এলাকার একপাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন। তাই পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী চলে গেলেন সেই বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন, শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছে। অবাক হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যে ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্য অস্থির হয়ে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন, যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। তাই প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু পান না তার প্রার্থিত সেই ব্যক্তিকে। আর কত অপেক্ষা করতে হবে?
তিনি ভাবেন এক রাতে লুকিয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনেই হেসে উঠলেন। সে এক মধুর হাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এ হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম। জনে গজায় বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল, এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ। ইসলাম পূর্ব সময়ে সেই জাহিলি যুগেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চরিত্র, ব্যবহার আর আচরণ দিক থেকে অতুলনীয়। জাহিলি সমাজের কোনো কালিমাই তাকে কখনো স্পর্শ করতে পারেনি। এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে, আর বিশ্বাস করত তাকে স্বাভান্তকরণে। কুরাই বংশে মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।